এশার নামাজের পরে যদি সূরা মুলুক পাঠ করেন, প্রতিদিন এই আমলটা জারি রাখতে হবে এবং ১০ বার দুরূদ, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করতে হবে। তাহলে দেখবেন আস্তে, আস্তে করে হঠাৎ করে দেখবেন আপনার সকল অভাব দূর হয়ে গেছে। ঋণ পরিশোধের সকল ব্যবস্থা আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। অভাব-অনটন দূর করার জন্য, ধনী হওয়ার জন্য, ধন-সম্পদ, গায়বী সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে লাভ করার জন্য আপনি যদি প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন, তাহলে আপনার সকল অভাব দূর হয়ে যাবে। কিছুদিনের মধ্যেই আল্লাহর পক্ষ থেকে আপনার উপর গায়বী সাহায্য চলে আসবে। আপনি যদি প্রতিদিন আসরের নামাজের পরে আমপারা থেকে সূরা নাবা তেলাওয়াত করেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনার সকল অভাব-অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিদিন জোহরের নামাজের পরে যদি আপনি সূরা নূহ তেলাওয়াত করেন, আপনার কোনো অভাব-অনটন থাকবে না ইনশাআল্লাহ। প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি ১০ বার দুরূদ শরীফ, ১০ বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে সূরা ইয়াসিন যদি পাঠ করতে পারেন, প্রতিদিন মিস দিবেন না। প্রতিদিন ফজরের পরে পাঠ করবেন, ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই আপনার সকল অভাব-অনটন দূর হয়ে যাবে। ইনশাআল্লাহ আপনি যদি পরহেজগার, আধ্যাত্মিকতা এবং রুহানি শক্তি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অল্প দিনের মধ্যে আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন। আপনি মাত্র ৬ দিন এই আমলটা করে দেখুন। ঠিক আছে? আর এই আমলটি সকল মুসলমান যাতে শিখতে পারে, আপনি অশেষ সওয়াব পাবেন। এটা বেশি, বেশি শেয়ার করবেন। ঠিক আছে? আর এই সমস্ত আমল পাওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন। ঠিক আছে? যেহেতু নিয়মিত আমার এই পেজটিতেই বিভিন্ন ধরনের ইসলামিক আমল এবং তদবির আমি দিয়ে থাকি। আপনি কি আমল করবেন? ধনী হওয়ার জন্য, অভাব-অনটন দূর করার জন্য মাত্র ৬ দিন আমলটা করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনার চরিত্র ঠিক রেখে, আপনার আমল ঠিক রেখে ৬ দিন আমলটা করবেন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এই দোয়াটা পাঠ করবেন ৩৩৩৩ বার করে। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাকের রহমতে আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন। প্রতিদিন ফজরের নামাজের পরে ১২০০ বার করে আগে পরে ১০ বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং ১২০০ বার এই দোয়াটা পাঠ করবেন আল্লাহ পাকের নাম ইয়া মুগনিয়্যু পাঠ করবেন। ইনশাআল্লাহ অল্প কিছুদিনের মধ্যে আপনার সকল অভাব-অনটন দূর হয়ে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি কারো গলার মধ্যে কাঁটা বিঁধে যায়, মাছের কাঁটা বলেন, যেকোনো কাঁটা বিদ্ধ হয়ে ছুটে নাই, এরকম অবস্থার মধ্যে যদি আপনি পড়ে যান, তাহলে ৩ বার পাঠ করবেন অথবা ৭ বার। প্রথমে ৩ বার, এরপরে ৫ বার, এরপরে ৭ বার পাঠ করবেন। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, অতটুকু পর্যন্ত পাঠ করবেন। ঠিক আছে? আমি আবার বলছি, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন পাঠ করে ফু দিবেন। গলার কাঁটা পেটের মধ্যে চলে যাবে ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে ১০টি কাজ মানুষকে গরিব বানিয়ে দেয়। এর মধ্যে একটি কাজ হচ্ছে, কেউ যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট অথবা পায়জামা পরিধান করে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্যান্ট পায়জামা কেউ পরবেন না, বসে বসে পড়ার চেষ্টা করবেন। কুকুর অথবা বাঘ ভাল্লুক বলেন, যে কোনো আক্রমণকারী প্রাণী যদি আপনাকে আক্রমণ করতে আসতে দেখেন, সাথে সাথে পাঠ করবেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। সূরা তারিকের এই আয়াতটা আপনি পাঠ করবেন ৩ বার অথবা ৭ বার পাঠ করতে থাকবেন জোরে জোরে। অথবা আশেপাশে যদি ধুলাবালি পান, ধুলাবালির মধ্যে পাট করে ফু দিয়ে একটু সামনের দিকে সেই ধুলাবালি ছুঁড়ে মারবেন। দেখবেন সেই ভয়ঙ্কর বাঘ, ভাল্লুক এবং কুকুর, এই সমস্ত জন্তু আপনাকে দেখতে পারবে না। মানে তাদের চোখ থেকে আপনি অদৃশ্য হয়ে যাবেন এই আয়াতের বরকতে।